হ্যালো এভরিওয়ান, আমি সোনালি। আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। ভোর তখন প্রায় 5টা। আমরা গেছিলাম একটু হাঁটাহাঁটি করতে। দেখো কতগুলো তাল পেয়ে গেছি। আর তারপরে কিন্তু একটু রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম, তো হালকা পাতলা বৃষ্টি পড়ছিল। আর এই দেখো ব্যাকগ্রাউন্ডটা আমাদের বাড়ির সামনে কতটা সুন্দর, তাই না? বিলে কিন্তু কিছুটা জল হয়ে গেছে। আর এই যে আমার মা, খুব ভালো। আর এই যে দেখো কতগুলো তাল পেয়ে গেছি। সবটা কিন্তু আমাদের নয়, কিছুটা জেঠিমাদেরও ছিল। আর সকালের দিকে কিন্তু আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি। আর এই যে একেবারে কিন্তু দিদি বাড়িতে চলে এসেছি। আর দিদি বাড়ি এসেছি একটাই কারণ, আজকে দিনটার জন্য কিন্তু আমরা অনেক দিন অপেক্ষা করেছি, প্রায় স্কুল জীবন থেকে। তো আজ হচ্ছে আমাদের কলেজে নবীনবরণ। দেরিতে হলেও কিন্তু আমরা কিন্তু অনেক খুশি যে আমাদের নবীনবরণ হচ্ছে। আর এই যে এখানে কিন্তু ও রান্না করছে। আর ব্যাপারটা হলো, আমাদের বাড়ি থেকে কলেজটা কিন্তু অনেকটা দূর। ওই জন্য শাড়ি পরে যাব, ওই জন্য দিদি বাড়িতে গিয়ে একবারে সেজে গুজে, ওদের বাড়ি থেকে কলেজটা কিন্তু অল্প একটু, ওই জন্য কিন্তু ওখান থেকে চলে গেছিলাম। তো দিদি বাড়িতে কিন্তু আমার সাথে এসেছিলো আমার বান্ধবী। আর এই যে এখন কিন্তু আমিও মেকআপ করে দিচ্ছি। তো বলছিল যে আমাকে একটু মেকআপ করে দিস, ওই জন্য ওকে একটু মেকআপ করে দিচ্ছি। তো মেকআপ করার ভিডিও কিন্তু সব কিছু আমি ফুটেজগুলো ক্যাপচার করতে পারিনি, তো যেটুকু করেছি তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাকে ভিডিওটা তুলে দিয়েছিল দিদি। আর এই যে এখন কিন্তু প্রায় ব্লেন্ড করা হয়ে গেছে। তো তারপরে কিন্তু দিদি আমারটা করে দেবে। আমি কিন্তু তারপরে কোনো ভিডিও করে নিই ওর মেকআপের আর কি। এখানে কিন্তু ও খেয়ে নিচ্ছে, তো তারপরে আমার মেকআপটা ও করে দেবে। আমি তো সবসময় নিজের মেকআপটা করি, তো আজকে বললাম যে তুই আমাকে একটু মেকআপটা করে দিস। আর এই যেখানে কিন্তু দিদি আমার মেকআপটা করে দিচ্ছে, আর আমার ক্যামেরাম্যান হয়েছিল আমার বান্ধবী। তো যাই হোক, কোনো কথা নিয়ে কিন্তু আমরা খুবই হাসাহাসি করছিলাম। আমার মেকআপ করতে করতে কিন্তু সুন্দরী হাফ রেডি হয়ে গেছে। আর এই যেখানে কিন্তু দিদি আমাকে কাজল পরিয়ে দিচ্ছিল। তো আমি প্রথমে বলছিলাম যে আমি পরবো না, আমাকে ভালো লাগে না। তো দিদি বললো যে পর, ভালো লাগবে। তো ওই জন্য আবার পরলাম কাজলটা। আর এই যে এখান থেকে কিন্তু টেনশানটা আমাদের শুরু হয়েছিল, কারণ আমার সব বান্ধবী বন্ধুরা সবাই চলে গেছিলো। এবার ওরা গিয়ে না কলেজে গিয়ে আমাকে ফোন করছে যে সব কিছু শুরু হয়ে গেছে, শিগগিরই চলে আয়, এরকম। আর তারপরের মধ্যে কিন্তু কোনো ভিডিও করিনি। আর এই যে এখানে কিন্তু আমি ফুল রেডি হয়ে গেছি। তো এখানে কিন্তু আমার বান্ধবীও রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো রাস্তায় এসে এটুকুই বুঝলাম যে আমাদের মতো দেরি হওয়ার পার্টি আরও আছে। তো সেটা দেখে বুঝলাম আমাদের পিছনেও কিন্তু অনেকে আসছিলো। আর এই যে কলেজের সামনে কিন্তু আমরা চলে এসেছি। আর এটাই হচ্ছে আমাদের কলেজ। আর আমি কিন্তু ভিডিও করছিলাম, ভাবছিলাম যে কলেজের ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখাবো। আর এই যে কোথা থেকে দুটো নিব্বি চলে এসেছে। তো সুন্দর করে কিন্তু আজকে সাজিয়েছে, আর বেলুন দিয়ে কিন্তু একটা সুন্দর গেট করেছে। আর এই যে আমার বান্ধবী কিন্তু চলে এসেছে, ওকে কিন্তু আমি ডেকে নিয়েছি। তো আগে থেকে কিন্তু আমাদের রুম নাম্বার জানিয়ে দেওয়া হয়েছিল, তো এখন সেই রুমে যাচ্ছি। আর এই যে এখানেও কিন্তু একটা গেট করেছে, তো এখানে সবাই ছবি টবি তুলছে, আমরাও কিছুটা ছবি তুলেছি। তো নবীনবরণটা একটা বছর পরে হলেও কিন্তু আমরা জমিয়ে সবাই মিলে আনন্দ করেছি। আর এই যে এখানে কিন্তু আমাদের একটা করে ফাইল আর একটা করে মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছে। আর এই যে এখানে বলছিলাম রিয়াকে একটু ভিডিও করে দে, তাই ও ভিডিওটা করে দিয়েছিল। তো এই যে এখন কিন্তু আমরা সামনের দিকে যাব। আর এখানে কিন্তু অনেক ভিড়ের মধ্যে আমরা বন্ধু আর বান্ধবীর সাথে দেখা হয়েছিল। আর এই যে এখানে কিন্তু একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। তো এই যে আরও কিন্তু আমার বান্ধবীগুলো চলে যাচ্ছে, এখন ওরাও যাবে মিষ্টির প্যাকেট আনতে। এই যে এনার জন্য কিন্তু আমরা অপেক্ষা করছি, ইনি কিন্তু ভিড়ের মধ্যে হারিয়ে গেছিলো। তো যাই হোক, এই যে এখন কিন্তু ভিড় ঠেলে ঠেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনে গিয়ে কিছুটা ছবি তুলে নেবো। সবাই কিন্তু সেলফি এর ছবি কিন্তু সবাই তুলেছি, 3জন মিলে। এবার ছবিটা তুলবো কী করে? এখানে একটা বন্ধুকে দেখতে পেয়েছি, ওকে দিয়ে ছবিগুলো তুলিয়ে নিয়েছি। আর ওকে দিয়ে কিন্তু ফাইলগুলো ধরিয়েছিলাম। বেবি টাকা
এই যে সুন্দরীরা কিন্তু চলে এসেছে। আর এখানে আমি একটু ভিডিও করব বলে একটু হাঁটছিলাম। তো দেখো একটা ভিডিও করতে গেলে কত প্রবলেম চলে আসে। একটা বোনের সাথে ধাক্কাই খেয়ে ফেলছিলাম, কি আর করা যাবে। আবার কিন্তু আমরা 3জন মিলে একটু ভিডিও করব, তো ভিডিওটা একদমই ভালো আসেনি। আর এই যে এখানে কিন্তু ওরা আগে আগে হাঁটছে, আমার কথা তো কেউ শুনবে না, নিজের মতো নিজে হেঁটে চলে যাচ্ছে। এদিকে ক্যামেরাম্যান তো বাইকের সাথে ধাক্কাই খেয়ে ফেলছিল, তো আমি তো ওকে হাত ধরে টেনে নিলাম। তো যাই হোক, আর এই যে এখানে কিন্তু স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিল। হাই হ্যালো কর, ফ্লাইং কিস দিদে। বাহ কি দাম। এত রোদ্রের মধ্যে কিন্তু সানগ্লাসটা আমি বার করে নিই, আর যে একটু ছবি তোলার মুড হলো সেই সানগ্লাসটা বার করে একটু ছবি তুলে নিলাম। তো যাই হোক, এখানেও কিন্তু আমি একটা ভিডিও করছিলাম, তো বলছিলাম আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দে। ভিডিওটা তো করলাম, তো তেমন একটা ভালো হয়নি, তো কাটিং করে আমি ভিডিওটা একটু এডিট করে পোস্ট করা আছে আমার প্রোফাইলে। আর এখন যাচ্ছি আমরা দিদি বাড়িতে আবার, তো ওই ফাইলগুলো এগুলো তুলতে যাব। তো এখান থেকে অল্প একটু ওই জন্য ওকেও নিয়ে আসবো আর ফাইলগুলো ধুয়ে আসবো। তো আমার সাথে আমার বান্ধবীরা যাচ্ছে। গোলাপ দেওয়ার অভাবে হাতটা ফাঁকা ফাঁকা। আমাদের গোলাপ সেরা কথা বলেছিস। তো এই যে এখানে কিন্তু আমি আমার দুটো বান্ধবীর কাছ থেকে গোলাপ ফুল নিয়ে চলে এসেছি। তো এই যে এখন কিন্তু ওদেরকে বলছিলাম যে দেখ আমি কিন্তু গোলাপ ফুল পেয়ে গেছি। আর এইখানে আমি বলছি একটু আমি ভিডিও করে নিই, না হবে না, আমার পাশের জনকে আমার এখনই ওর গোলাপ দুটো দেওয়া লাগবে। এই যে এই বিচ্ছিরি ব্যাপারগুলো কিন্তু ভীষণই খারাপ লাগে। আর এই যে এখন কিন্তু বারবার আমাকে বলছিল যে গোলাপটা দিয়ে, কতবার যে ডিস্টার্ব করছে, আমি বললাম যে আমি ভিডিও করে নিই তারপরে দেবো, ওর হবে না। তো যাই হোক, এখন কিন্তু দিদি বাড়িতে চলে এসেছি। আর এই যখন কিন্তু গোলাপটা দিতে গেলাম, ও যখন নিতে গেছে তখন আমি আর ভিডিও করিনি। তো এই যে আবার কিন্তু আমরা কলেজের দিকে চলে যাচ্ছি দিদিকে নিয়ে। তো এটা ইয়ার্কি করতে করতে একটা ছাপড়ি বোনের ভিডিও করে নিয়েছি আমি। তো সে নেটের শাড়ি পরে গেছিলো, তো সেটা নিয়ে বলছিল যে কি নেটের শাড়ি পরে যায় কলেজে বোন, সেটা নিয়ে একটু সবাই ইয়ার্কি একটা হাসাহাসি করছিলো। তো এই যে এখানে কিন্তু নায়িকার সাথে দেখা হয়ে গেছে। আর তো এখানে কিন্তু সবাই মিলে আমরা চলে এসেছি মাঠের ভিতর। এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু দেখে নাও। তো সবাই মিলে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছিলাম, তো একটু ছবি তুলবো বলে ওই জন্য। তো এই যে এখানে সবাই নায়িকারা চলে এসেছে। আর এই যেখানে কিন্তু তারপরে কিন্তু মাঠের ভিতর চলে এসেছিলাম, একটু বসেছিলাম। আর এই যে আমার মুখগুলো একটু দেখে নাও তোমরা। তারপরে কিন্তু প্রোগ্রামটা শুরু হয়ে গেছিলো, আর আমরা কিন্তু সবাই সামনের দিকে আর এখানে কিন্তু সবাই ক্লান্ত হয়ে বসেই পড়েছে। তো এই যে সবাই কিন্তু দেখো, সবাই কিন্তু বসে পড়েছে আমার বান্ধবীগুলো। আমাকে যেরকম ভাবে তোমরা সাপোর্ট করেছিলে আজকের অনুষ্ঠান, যারা যারা গান করবে এবং আদার্স কালচারাল অ্যাক্টিভিটিস করবে, তাদের সবাইকে তোমরা সেরকম সাপোর্ট।
তারপরে কিন্তু 4:30 নাগাদ আমরা দিদি বাড়িতে চলে এসেছিলাম, কারণ আর ভালো লাগছিলো না, এই জন্য আমরা আবার বাড়িতে ফিরতে হবে, ওই জন্য একটু আগে আগেই চলে এসেছিলাম। তো এই যে এখানে কিন্তু আমি কিছু একটা বলছিলাম যে আমার মুখে জ্বালা করছিলো, হ্যাঁ এটাই বলেছিলাম আমি। আর এই যে দিদিকে টাটা করে কিন্তু আমরা চলে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো আমরা দুজনে কিন্তু হাঁটতে হাঁটতে এই যে স্টেশনের দিকে চলে এসেছি। ট্রেনটা অনেকটাই লেট ছিল, তো আমরা আবার বসেছিলাম। তো এখানে কিন্তু আমরা দুজনেই বসেছিলাম, দুই বান্ধবী। তারপরে কিন্তু আমাদের অনেক বন্ধুর বান্ধবী এসেছিলো, তো আমরা কিন্তু সবাই একসাথে বাড়ি ফিরছিলাম। আর এই যে সন্ধ্যাবেলা মাস্তে স্টেশনের ভিউটা একবার দেখে নাও তোমরা। ট্রেনটা কিন্তু অনেকটাই লেট ছিল, প্রায় 30-40 মিনিট মতো। তো এই যে এখন কিন্তু আমাদের ট্রেনটা চলে এসেছে, তারপরে কোনো ভিডিও করিনি। তো এই যে এখন কিন্তু বাড়ি এসে যে টিফিনটা খুলছি। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক